নম্বরে থাকছে বগলের রুম যেটা আছে এটা সিঁড়িয়া ফেলাইতা 40 দিন হইয়া থাকছে এগুলা সিঁড়িতা। ইমাম আবু হানিফার কৌল হইল এগুলা সিঁড়িয়া ফেলাইতা। ইমাম শাফি সাহেব কইতরা যদি কেউ ছিঁড়তে পারে না কুর দিয়া খাটিত, তবে 40 দিনের ভিতরে বগলের রুমটা পরিষ্কার হইত। আমাদের দেশে কিছু মানুষের হয়তো ও জানা আছে, গরমের দিনও দেখা যায় গায়ের মধ্যে শিখা গেঞ্জি, এরার বগলের রুম অতি লম্বা, এরা হয়তো 6 মাস হইছে গিয়া বগলের রুম সিঁড়ি সৈন্যা খাটই না। শরীর তাদের পাক থাকতো না, এগুলা খাটিতাম। 5 নম্বর ইয়া থাকছে আল্লাহর বান্দাগান হাত এবং পায়ের নখ যেটা আছে এটা বিশেষ করিয়া সিঁড়িয়া মানে সপ্তাহ এগুলা খাটো হইল গিয়া সুন্নত। 6 নম্বর ইয়া থাকছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, কি করো তুমি তাই যে পুরুষ বাচ্চা ছোট থাকা অবস্থা তাদের মুসলমানিটা আদায় করিলাও। মুসলমানি যেটা আছে মুসলমানিটা আদায় করো, বালা ডাক্তারের পরামর্শ লইয়া তুমি তার মুসলমানি আদায় করো, এটা সুন্নতে ইব্রাহিম। কোনো ছোট বাচ্চা যেটা আছে, ছোট বাচ্চা যদি মুসলমানিটা সঠিকভাবে যদি সে আদায় করে না, মা বাবার উপরে দায়িত্ব, তাহলে সেই বাচ্চাটার কিন্তু রোগমুক্ত হইতো না, বেমার আজার কমতো নাই। এর লাগে ছোট থাকতে সময় 2টা জিনিস খেয়াল করবা মা বাবায়। 1 নম্বর বাচ্চা 4-5-6 বছর হয়েছে তারে মুসলমানি দেওয়ার লাগে তৈয়ারি নেকুয়া, বাচ্চাটা রোগমুক্ত হইব। আর কম দিনে কম বয়স মুসলমানি দিলে বাচ্চার আর কি হয় বলে এটা বেশিরভাগ ফায়দা হয়। আর মেয়ে সন্তান যারা আসুন, মেয়ে সন্তান হলর নাকো 1টা দাগা, 2 খানো 2টা দাগা সুন্নতে হাজেরা। যে মহিলাটা বড় হওয়ার পরে আর নাকো দাগা দিতে সময় বেড়া সারা করব, এর লাগে মহিলার দাগাটা ছোট থাকতে 6-7-8 বছর মেয়ে থাকা অবস্থায় মেয়েটার দাগা দিলেইটা। এখনকার সময় দেখা যায় অনেক মেয়ে সন্তান হলর খানো দাগা আছে, নাকো দাগা নাই। জিজ্ঞাসা করা হইল, বোন তোমার কোন কারণে নাকর মধ্যে দাগা নাই? তখন মেয়েটা জবাব দিল, নাকো দাগা দিলে বুঝিন বয়স্ক দেখা যায়। এতে বোঝা যায় এই মনে আর বুড়ো হইতা নাই, দেখ জোয়ান থাকবা। যে মহিলা নাকর দাগা দিছে না জানিয়া লাগবা, ই বাড়ির গার্জেন টকল সচেতনমূলক নাই, পরিবারের মধ্যে দিনদারি নাই, মহিলার মধ্যে দিনদারি নাই, জানিয়া রাখবা সেই মহিলাটা ফ্যাশন করে। এর লাগে কোনো দিনদার ফ্যামিলির মানুষে নাকর দাগা নাই ইলা কোনো মহিলা নিত নাই, ছেলের বউ বানাইয়া নেওয়া যাইত না। প্রত্যেক মহিলা হল ছোট থাকা অবস্থায় মহিলাদের নাকর দাগা যেটা এটা জলদি করিয়া দিলাইতা। 7 নম্বরে থাকছে গিয়া পুরুষ এবং মহিলা তাদের জন্য লজ্জাস্থানটা পরিষ্কার করা। পুরুষের জন্য হদ হইল গিয়া 40 দিন, আর মহিলাদের জন্য থাকছে গিয়া বলে কতদিন নিচর হদ 10 দিন। যদি সেই সুন্নতে ইব্রাহিম যদি জীবনে পুরুষ এবং মহিলা যদি পালন করেন না, তাহলে দেহটা পরিষ্কার থাকে না, দেহটা পবিত্র নাই। যখন মানুষের এইভাবে দেহটা না পাক অপবিত্র থাকবো, এরার কাছে ফরিস্তা যাই না। আর 2 নম্বরে থাকছে গিয়া এই হালতে আল্লাহ বান্দা বান্দি হল এবাদত আল্লাহর দরবারও কবুল হয় না। এবাদত আল্লাহর দরবারও পৌঁছে দা ই হালতে যদি তখন আল্লাহ এটার তাকে আমরা কি করতো, হেফাজত করতাম। এর জন্য বিশেষ করিয়া শরীরটারে দেহ রাখার কিছু চেষ্টা করতাম, শরীরটারে আপনার আমার পাক বানাইবার চেষ্টা করতাম। আর একটা আল্লাহর রসুলের হাদিস, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন। রাসূলুল্লাহ ফরমায়, ও বাড়িত ফরিস্তা যাইন না, ও ঘর ফরিস্তা যাইন না যে ঘরের মধ্যে জানদার বস্তুর ফটো অনেক সময় তাকে লটকাইয়া রাখা হয়। আপনারা টাউন এরিয়া, অনেক টাউনের বাড়ির তো গেলে দেখা যায় সুন্দর করি ফ্রেম করিয়া দাদার ফটো মার ফটো সুন্দর করিয়া সাজাইয়া রাখছেন না, নাচাইয়া দেখবা। টাউন এরিয়াত প্রায় জায়গার থাকে, আমি দেখছি হইবা টাউনে গিল্লা করে লিত্রার বলে জি না গিল্লার মাধ্যমে আমি প্রায় জায়গার টাউনও দেখছি বাড়িন তো সুন্দর করে খালি ফটো আর ফটো সাজাইয়া রাখছ। যে গরো ফটো এইভাবে সাজাইয়া রাখবা, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান আল্লাহর রহমতর ফরিস্ত হল সেই ঘর গিয়া ডুবতা নাই, যাইতা নাই। এর লাগি বাবার ফটো মায়ের ফটো বাইর ফটো সুন্দর করে বানাইছন, প্রমাণ হিসাবে দেখার জন্য রাখছন। প্রয়োজনীয় আপনি রাখক, অ্যালবামের মধ্যে লুকাইয়া আপনি রাখন। 2 নম্বরে থাকছে গিয়ে ওয়ালা কালবুন,
আপনার বাড়িত কুকুর থাকলে রহমতর ফরিস্তা যাই না। যে বাড়িত কুকুর আছে, কুকুর থাকলেই বাড়িতে গর ফরিস্তা যাই না। কুকুর ফালা যাইজ আছে, তবে আমরা মুসলমানের লাগি না ফালা খান বালা। যদি দুশ্মন থাকেন, কিবা তো বাঘ কিবা তো বালুক, এইভাবে খারাপ জন্তু আছে, জন্তু আপনার ক্ষতি করি লাইতে পারে, এটার কারণে আপনার ক্ষতি হয়ে যাইতে পারে। দয়া করি আল্লাহ কেউ আসতে আমরা কোনোদিন এইভাবে বেহুদা আমরা কুকুরটা ফালা যাইতাম না। কুকুর ফালাইলে কি হয় বলে ফরিস্তা বাড়ির যাই না। আর যে বাড়ির মানুষ দেখবাই কুকুর লইয়া খেলা নেলা খড্ডা উড়ো লইত্রা, কুকুর দিয়ে সবসময় ঘষা ঘষি খড্ডা, খবর লইয়া দেখবা ই ফ্যামিলির ই ঘরের মানছে বিলকুল নমাজ পড়েন না। কুকুরে খাবার চইলে শরীর চইলে দোয়া লাগে, গোসল করা লাগে। কুকুরে আপনার কোনো জিনিস চইলাইলে আপনার বিলকুল দৌত করতে লাগে, নতুবা আপনার শরীর নাপাক হয়ে গেছে। এই অবস্থায় নমাজ পড়িলে নমাজ হবে না। ইলা আসুন না কোনো কোনো জায়গায় দেখবা কুকুর লিয়া খালি হেড চলে, কুকুর দিয়ে দৌড়টা কুলো লইত্রা গড় ডুকের ওদিকে ডুকের হদিকে বারর। আমরা মুসলমানের লাগি নিষিদ্ধ বিলকুল কুকুর লইয়া খেলা নেলা না। ইলা আমি ফ্যামিলি পাইছি বাবা, কুকুর আনছন কিনিয়া 15,000 টাকা দিয়া আনিয়া বাড়ির বিভিন্ন দামি দামি জিনিস খাওয়াইতে। এইটার মধ্যে প্রোটিন একটা জিনিস আছে, খেজির দাম 1500 টাকা, কুকুরের সানি টিকটা করিয়া 1500 টাকার জিনিস খাওয়াইতরা গিয়া। তখন আমরা মানুষে কইলে এগো বাচ্চা জাগির রাখো মেসা বকলে, এগো জাগির ছেলে রাখুন না, বাচ্চারে খাবাইন না, কমি যাইব। আর কুকুর দে 1500 টাকার খেজির ওজনের জিনিস গড় আনিয়া খাওয়াইতরা। বুঝবাইছেন নি? ইলা খাওয়া গেছে ভাই, ঠিক আছে। জানিয়া রাখবা কুকুর একটা হায়ওয়ান, ফালিতে পারবা প্রয়োজন যদিও আপনার। আগে আমি আলোচনা করছি কুকুর ফালিতা, তবে আমরা লাগি জায়েজ আছে কোন কুকুর? যে কুকুরের লেজ কাটা সেই কুকুর আমরা ফালিতাম না। যে কুকুরের মুখ ফুড়া, মুখ দেখবা খালা বাকি বাজুলাল, এই কুকুর ফালিতা না। এই কুকুরটা নিমক হারাম থাকে, মানুষরে খামড় মারব, মানুষরে ছাতাইব। কুকুর আসহাবে কহবর কুকুরের রং গাছলো খালা, গতিকে খালা এক কালার ফালিতে পারবা, নতুবা লাল এক কালার ফালিতে পারবা। বিভিন্ন কিসিমর কুকুর আমরা ফালাত যাইতাম না। কুকুর একটা হায়ওয়ান, খাওয়াইলে বালা খারাপ না, প্রয়োজন হইছে ফালিছন খাওয়াইছন, হেও দোয়া দিব। কিন্তু জানিয়া রাখুন আল্লাহর বন্দেগান, কুকুর সম্পর্কে কিতাবের মধ্যে লেখা দেখলাম কুকুরের মধ্যে 6টা গুণ আছে বালা, আর 6টা গুণ দেখুন জানি। মদ খাওয়া শিকন কিলা, এক ছেলে এক গ্রামত যদি একটা ছেলে তাকে মদ পান করনেওয়ালা, তার কাছে যদি একজন মানুষ লগে যায় চলে আখতা 1-2 দিন খাইয়া তার মজা লাগি যাইব। 1-2 দিন টেস্ট করবার বাদে কইব এগু খাইয়ালে শরীরে গরমাইয়া ঠান্ডা উন্ডা লাগে না। বুঝতে খাইয়ালে একটা শরীরে এনার্জি আয়, খাইতা মদ তো খাওয়া শুরু হয়ে গেল। আর খাইতে খাইতে এটার মধ্যে একটা নেশা হয়। আমি কইয়ার মদ খানেওয়ালার 3টা আলামত পাইবা। 1 নম্বর হইল শিয়াল, 2 নম্বর হইল বানর, 3 নম্বর হইয়া থাকছে গিয়া শুকর। শিয়াল খেনে কইলাম দেখুন জানি টাউন আপনারা শিয়ালে মানুষ দেখলে বুলকা বুলকি করে, লুকালুকি করে। ও শিয়াল আল্লাহান খালি মধুরিয়ে ফয়লা লুকালুকি করব। মদর বোতল লইব 100 টাকা বা 200 টাকা দিয়া লইয়া মানুষের সামনে খাইতো, এইখান বুঝে মানুষে খারাপ পাইবা। ফয়লা শিয়ালর লাখান লুকালুকি করিয়া মদর বোতল লইয়া গড়ের পিছে আড়ালে গিয়া দেখবা খাই লাইছে। আর যখন খাইলো শরীরে একটা এনার্জি আইলো, পাওয়ার আইলো, ও সময় দেখবা বানরর লাখান ফালানি আরম্ভ করছে। বান্দরর লাখান খালি ফালাই রাখি। আর যখন একবারে দেখবা মদর কিছু নিশা চলিয়া যায়, একবারে শরীরটা কমজোর ও চেতন হয়ে যায়, ও সময় মধুরি দেখবা ডেইন রাস্তাত ফড়িয়া রয়েছে শুকরর লাগান। মানছে দেখিয়া বড় দূর দূর সে মানছে বড় গিন্না করন, মানছে মধুরিরে গিন্না করন না, গিন্না করন। মদ যে খাওয়া দাম করি লাইছে, তে মুসলমান হক্কা, হিন্দু কোনো বাই হক্কা, হিন্দু কোনো বই নক্কা, মুসলমানের কোনো বই নক্কা, যারা খাইবা তাদের লাইফ একবারে বরবাদ। 1 নম্বর মদ খানেওয়ালার অবস্থা কি হয়? কম বয়স দেখবা এর চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। কম বয়স দেখবা বৃদ্ধ বয়স্ক হয়ে গেছেন গিয়া, বুকুর হাড্ডি দেখবা বার হয়ে গেছে গিয়া,
মানুষে জমিন আটিত্রা খালি বাল্লাইত্রা বাড়াবাড়ি খড্ডা কম বয়স 40 দেখা যাইব 55-60 চেহারা উড়াইটা মরি যায় বুঝাইছে দি দেখতে কোনো মায়াও লাগে না রং রূপ উঠি যায় গিয়া যার কারণে বিশেষ করিয়া মদ খানেওয়ালা ব্যক্তি মুসলমানকা ও মুসলমানকা আমিও কারণে হইয়ার বাইয়াই আমরা রাস্তাঘাটে রাত 12টা 1টা 2টা পর্যন্ত ঘুরি কোনোদিন দেখি ওলা বাল্লান গাড়ির তলে পড়ার আশঙ্কা হয়ে যায় গিয়া যার কারণে মধুরীর কিতাব থাকি হইয়া 3টা আলামত আগে এখান ব্যক্তিগত আমার কইসলাম 3টা জানোয়ার যে উদাহরণ দিছিলাম এখন আমি 3টা কথা কইয়ার কিতাব দ্বারা মধুরীর মধ্যে 3টা আলামত পাইবা বলে মদ যখন খাই লাইব চকুর রং বদলি যাইব চোখ লাল হয়ে যায় লাল হয়ে রাড়ি বদলি যায় দেখবা চোখ বিঙ্গুল লাল হয়েছে 2 নম্বরে দেখবাই মধুরী খাবার পরে হিলা ডিলা করব এটা আরো বলা আসলো খাবার পরে তারা খুব বেশিওয়ালা বাল্লাইতা জাগাত থাকতে পারেন না 3 নম্বরে মধুরী ব্যক্তির একবারে মুখর বাসাটা খারাপ হয়ে যায় খাইয়া আখতা কইব আমি বাজুর মালিক আমি মন্ত্রী হয়ে গেছি কি হ্যাঁ কথা কই না কোনো সময় হয় ওলা অবস্থা হয় খাইয়া আনলে কারণ এটাকছে তার মাথায় কাম করে না মুখর বাসার কোনো সৌন্দর্য থাকে না বাবা যার কারণে আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া যে ব্যক্তি জীবনে মদ পান করা শিখি লাইব খাওয়ার পরে গ্রামের মানুষের তারে কইবা বলে ও যার মধুরী গো আমরার গ্রামের মধুরী গ্রামের মানুষে তারে কোন মধুরী কুটুম বাড়ির মানুষে কোন মধুরী এরপরে আত্মীয় স্বজন যত আসন সারায় তারে মধুরী হইয়া ডাকয় গ্রামের মানুষে কইবা মেসা বিবাড়ির দাওয়াত যাইও নাই গো মানুষ বিলকুল মধুরী কোনো মানুষে মধুরী জানি লাইলে জানি শুনিয়া কোনোদিন মানুষে ইচ্ছাকৃত অবস্থা খেয়রর মেয়ে বোন বাগ্নি কোনোদিন বিবাহ দিন না হাসাও তো দিতা না কারণ মধুরীর গড়ক কোনো মহিলা জীবনে সুখ শান্তি পায় না মধুরীর মুখর বাসা তো খারাপ হয় মার লাগি দুর্ব্যবহার করিয়া থাকে বাবার লাগে দুর্ব্যবহার করিয়া থাকে গ্রামের মানুষের লাগে দুর্ব্যবহার করে যার কারণে মধুরীর গড়ক কোনোদিন মহিলা হলে সুখ শান্তি পাইতা না এখান দিবা জীবন কাটাইবা এর লাগে আল্লাহকে বাঁচতে এই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান হোক ও মুসলমান হিন্দু কোন খ্রিস্টান ভাই যদি হইয়া থাকেন মদ যারা খান খবর লইয়া দেখবা মধুরীর গড়র বিবি হকলর কি হালে জিন্দগি কাটিয়া যার আইয়া গুছা করি বাড়ি দিয়ে বাসন উসন ভাঙ্গিলে একদিন এক মধুরী লইয়া আইসন বাইক দিয়ে লইয়া আমি কইলাম রে আস্তা হাত খাটাকি ডাইনাত খাটিলে তো বাউয়া তো কাটিত নানি মায়ের বললে বাদে কইলাম বাইকেলা বাইরে কইলাম রক্ত তো মারা যায় কারণ বলে বেটা খাইয়া মাথা লইছে গুছা উঠছে মারছে আলমিরাত বক্সি আলমিরাত খাও বক্সিন মারমনি গ্লাসও হসাই এইখানে মারলো বলে তো খাইয়া বুঝছে না তো যেমনে মারছে বক্সিন আলমিরাত আস্তাত খাটি লাইছে গ্লাসে লাগা বাড়ির বাইয়ে বাইক তুলিয়া তেনা দি বান্দিয়ার হসপিটাল লইয়া আইছে 3 নম্বরে আতাকছে বলে নাখর রুম যেটা আছে সেটা সিঁড়িয়া ফেলাইতা 4 নম্বরে আতাকছে বগলের রুম যেটা আছে এটা সিঁড়িয়া ফেলাইতা 40 দিন হদ হইয়া থাকছে এগুলা সিঁড়িতা ইমাম আবু হানিফার কৌল হইল এগুলা সিঁড়িয়া ফেলাইতা ইমাম শাফি সাহেব কইতরা যদি কেউ ছিড়তে পারে না কুর দিয়া খাটিত তবে 40 দিনের ভিতরে বগলের রুমটা পরিষ্কার হইত আমাদের দেশে কিছু মানুষের হয়তো ও জানা আছে গরমের দিনও দেখা যায় গায়ের মধ্যে শিখা গেঞ্জি এরার বগলের রুম অতি লম্বা এরা হয়তো 6 মাস হইছে গিয়া বগলের রুম সিঁড়ি সন্না খাটই না শরীর তাদের পাক থাকতো না এগুলা খাটিতাম 5 নম্বর ইয়া তাকছে আল্লাহর বান্দাগান হাত এবং পায়ের নখ যেটা আছে এটা বিশেষ করিয়া সিঁড়িয়া মানে সপ্তাহ এগুলা খাটো হইল গিয়া সুন্নত 6 নম্বর ইয়া তাকছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান কি করো তুমি তাই যে পুরুষ বাচ্চা ছোট থাকা অবস্থা তাদের মুসলমানিটা আদায় করিলাও মুসলমানি যেটা আছে মুসলমানিটা আদায় করো বালা ডাক্তারের পরামর্শ লইয়া তুমি তার মুসলমানি আদায় করো এটা সুন্নতে ইব্রাহিম কোনো ছোট বাচ্চা যেটা আছে ছোট বাচ্চা যদি মুসলমানিটা সঠিকভাবে যদি সে আদায় করে না মা বাবার উপরে দায়িত্ব তাহলে সেই বাচ্চাটার কিন্তু রোগমুক্ত হইতো না বেমার আজার কমতো নাই এর লাগে ছোট থাকতে সময় 2টা জিনিস খেয়াল করবা মা বাবায় 1 নম্বর বাচ্চা 4-5-6 বছর হয়েছে তারে মুসলমানি দেওয়ার লাগে তৈয়ারি নেকুয়া বাচ্চাটা রোগমুক্ত হইব আর কম দিনে কম বয়স মুসলমানি দিলে বাচ্চার আর কি হয় বলে এটা বেশিরভাগ ফায়দা হয়
আর মেয়ে সন্তান যারা আসুন মেয়ে সন্তান হলর নাকো একটা দাগা দুইও খানো দুইটা দাগা সুন্নতে হাজেরা যে মহিলাটা বড় হওয়ার পরে আর নাকো দাগা দিতে সময় বেড়া সারা করব এর লাগে মহিলার দাগাটা ছোটো থাকতে 6-7-8 বছর মেয়ে থাকা অবস্থায় মেয়েটার দাগা দিলেইটা এখনকার সময় দেখা যায় অনেক মেয়ে সন্তান হলর খানো দাগা আছে নাকো দাগা নাই জিজ্ঞাসা করইল বোন তোমার কোন কারণে নাকর মধ্যে দাগা নাই তখন মেয়েটা জবাব দিল নাকো দাগা দিলে বুঝিন বয়স্ক দেখা যায় এতে বোঝা যায় এই মনে আর বুড়ো হইতা নাই না জোয়ান থাকবা যে মহিলা নাকর দাগা দিছে না জানিয়া লাগবা ই বাড়ির গার্জেন টকল সচেতনমূলক নাই পরিবারের মধ্যে দিনদারি নাই মহিলার মধ্যে দিনদারি নাই জানিয়া রাখবা সেই মহিলাটা ফ্যাশন করে এর লাগে কোনো দিনদার ফ্যামিলির মানুষে নাকর দাগা নাই ইলা কোনো মহিলা নিত নাই ছেলের বউ বানাইয়া নেওয়ার যাইতো না প্রত্যেক মহিলা হল ছোট থাকা অবস্থায় মহিলাদের নাকর দাগা যেটা এটা জলদি জলদি করিয়া দিলাইতা 7 নম্বরে থাকছে গিয়া পুরুষ এবং মহিলা তাদের জন্য লজ্জাস্থানটা পরিষ্কার করা পুরুষের জন্য হইল গিয়া 40 দিন আর মহিলাদের জন্য থাকছে গিয়া বলে কতদিন নিচর 10 দিন যদি সেই সুন্নতে ইব্রাহিম যদি জীবনে পুরুষ এবং মহিলা যদি পালন করেন না তাহলে দেহটা পরিষ্কার থাকে না দেহটা পবিত্র নাই যখন মানুষের এইভাবে দেহটা না পাক অপবিত্র থাকবে এরার কাছে ফরিস্তা যাই না আর 2 নম্বরে থাকছে গিয়া এই হালতে আল্লাহ বান্দা বান্দি হল ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না ইবাদত আল্লাহর দরবারে পৌঁছে না এই হালতে যদি তখন আল্লাহ এটার তাকি আমরা কি করতো হেফাজত করতাম এর জন্য বিশেষ করিয়া শরীরটারে দেহ রাখার কিছু চেষ্টা করতাম শরীরটারে আপনার আমার পাক বানাইবার চেষ্টা করতাম আর একটা আল্লাহর রাসূলের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন রাসূলুল্লাহ ফরমায় ও বাড়িত ফরিস্তা যাইন না ও ঘর ফরিস্তা যাইন না যে ঘরের মধ্যে জানদার বস্তুর ফটো অনেক সময় তাকে লটকাইয়া রাখা হয় আপনারা টাউন এরিয়া অনেক টাউনের বাড়ির তো গেলে দেখা যায় সুন্দর করি ফ্রেম করিয়া দাদার ফটো মার ফটো সুন্দর করিয়া সাজাইয়া রাখছেন না নাচাইয়া দেখবা টাউন এরিয়াত প্রায় জায়গার থাকে আমি দেখছি হইবা টাউনে গিল্লা করে লিত্রার বলে জি না গিল্লার মাধ্যমে আমি প্রায় জায়গার টাউনও দেখছি বাড়িন তো সুন্দর করে খালি ফটো আর ফটো সাজাইয়া রাখছ যে গরো ফটো এইভাবে সাজাইয়া রাখবা জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান আল্লাহর রহমতর ফরিস্ত ফল সেই ঘর গিয়া ডুবতা নাই যাইতা নাই এর লাগি বাবার ফটো মায়ের ফটো বাইর ফটো সুন্দর করে বানাইছন প্রমাণ হিসাবে দেখার জন্য রাখছুন প্রয়োজনীয় আপনি রাখক অ্যালবামের মধ্যে লুকাইয়া আপনি রাখন 2 নম্বরে থাকছে গিয়ে ওয়ালা কালবুন আপনার বাড়ির কুকুর থাকলে রহমতর ফরিস্তা যাই না যে বাড়ির কুকুর আছে কুকুর থাকলেই বাড়িতে গর ফরিস্তা যাই না কুকুর ফালা যাইজ আছে তবে আমরা মুসলমানের লাগি না ফালা খান বালা যদি দুশ্মন থাকেন কিবা তো বাঘ কিবা তো বালুক এইভাবে খারাপ জন্তু আছে জন্তু আপনার ক্ষতি করি লাইতে পারে এটার কারণে আপনার ক্ষতি হয়ে যাইতে পারে দয়া করি আল্লাহ কেউ আসতে আমরা কোনোদিন এইভাবে বেহুদা আমরা কুকুরটা ফালা যাইতাম না কুকুর ফালাইলে কি হয় বলে ফরিস্তা বাড়ির যাই না আর যে বাড়ির মানুষ দেখবায় কুকুর লইয়া খেলা নেলা খড্ডা উড়ো লইত্রা কুকুর দিয়ে সবসময় ঘষাঘষি খড্ডা খবর লইয়া দেখবা ই ফ্যামিলির ই ঘরের মানছে বিলকুল নমাজ পড়েন না কুকুরে খাবার চইলে শরীর চইলে দোয়া লাগে গোসল করা লাগে কুকুরে আপনার কোনো জিনিস চইলাইলে আপনার বিলকুল দৌত করতে লাগে নতুবা আপনার শরীর না পাক হয়ে গেছে এই অবস্থায় নমাজ পড়িলে নমাজ হবে না ইলা আসুন না কোনো জায়গা দেখবা কুকুর লইয়া খালি হেড চলে কুকুর দিয়ে দৌড়া কুলো লইত্রা গড় ডুকের ওদিকে ডুকের হদিকে বারর আমরা মুসলমানের লাগে নিষিদ্ধ বিলকুল কুকুর লইয়া খেলা নেলা না ইলা আমি ফ্যামিলি পাইছি বাবা কুকুর আনছন কিনিয়া 15,000 টাকা দিয়া আনিয়া বাড়ির বিভিন্ন দামি দামি জিনিস খাওয়াইতে এটার মধ্যে প্রোটিন একটা জিনিস আছে খেজির দাম 1500 টাকা কুকুরের সানি টিকটা করিয়া 1500 টাকার জিনিস খাওয়াইতরা
গিয়া তখন আমরা মানুষে কইলে এগো বাচ্চা জাগির রাখো মেসা বকলে এগো জাগির ছেলে রাখুন না বাচ্চা রেখা বাইন না কমি যাইব আর কুকুর ডে 1500 টাকার খেজির ওজনের জিনিস গড় আনিয়া খাওয়াইতাম বুঝবাইছেন নি ইলা খাওয়া গেছে ভাই ঠিক আছে জানিয়া রাখবা কুকুর একটা হাইওয়ান ফালিতে পারবা প্রয়োজন যদিও আপনার আগে আমি আলোচনা করছি কুকুর ফালিতা তবে আমরা লাগি জায়েজ আছে কোন কুকুর যে কুকুরের লেজ কাটা সেই কুকুর আমরা ফালিতাম না যে কুকুরের মুখ ফুড়া মুখ দেখবা খালা বাকি বাজুলাল এই কুকুর ফালিতা না এই কুকুরটা নিমক হারাম থাকে মানুষরে খামড় মারব মানুষরে ছাতাইব কুকুর আসহাবে কহবর কুকুরের রং গাছলো খালা গতিকে খালা এক কালার ফালিতে পারবা নতুবা লাল এক কালার ফালিতে পারবা বিভিন্ন কিসিমর কুকুর আমরা ফালাত যাইতাম না কুকুর একটা হাইওয়ান খাওয়াইলে বালা খারাপ না প্রয়োজন হইছে ফালিছন খাওয়াইছন হেও দোয়া দিব কিন্তু জানিয়া রাখুন আল্লাহর বন্দেগান কুকুর সম্পর্কে কিতাবের মধ্যে লেখা দেখলাম কুকুরের মধ্যে 6টা গুণ আছে বালা আর 6টা গুণ আছে একবারে খারাপ কুকুরের মধ্যে 3টা গুণ বালার 3টা গুণ একবারে খারাপ টোটাল হলো 6টা গুণ এর লাগিয়া কুকুর হাইওয়ান খাওয়াইত্রা প্রয়োজনে ফালিত্রা ঠিক আছে সেইবে রাখবা কাপড় চুপড় ছয় না গসায় না বিছনাত উঠে না গড় আউরি ঢুকে নাই তা গড় ফরিস্তা যাইতা নাই কা গড় না পা কই যাব গে তারে বারা জায়গা দেখা বাইরে রাখক কা মালিক রেহে পারা দিত বাইরে থাকো মাহতারাম হাজিরিনে কেরাম জকিরা মালুম আছে কিতাবর মধ্যে লেখছেন কুকুরের মধ্যে 3টা গুণ আছে খারাপ এর মধ্যে 3টা যদি কোনো মানুষের মধ্যে আসি যায় এই মানুষ কুকুরের মতো একবারে নিকৃষ্ট হয়ে যায় 1 নম্বরে আছে কুকুরের খারাপ গুণ যেসা জায়গাত সে দাঁড়াইয়া প্রস্রাব করে মানুষে যদি কুকুরের মতো যেসা জায়গাত প্রস্রাব করার যদি অভ্যাস করিয়া তাকে দাঁড়াইয়া করে এই মানুষ কুকুরের মতো নিকৃষ্টতম হয়ে যাইব 2 নম্বরে খারাপ গুণ কুকুরের মধ্যে হিংসা বেশ না কুকুরের এক বাড়ির কুকুর দেখবা তারা খানি লইয়া খালি মায়ের গড্ডা ও বাড়ি দেখবা শিরনি করছন ইন্তজাম হইছে খসির মাংস খাইয়া মানুষে হাড্ডি বাইরে ফেলাইছন হাড্ডি দেখবা কুকুরে খাইবার লাগি 2-3 বাড়ির কুকুর জমিয়া মায়ের খানি তাকি দেখবা মায়ের খালি বেশ খানি তাকি মায়ের বেশ না সিল্লাইন দিতে হাড্ডি এগুলো খাইবার লাগবে এক বড় কুকুর মায়ের পরি মরি যা ওলা মানুষের মধ্যে যদি হিংসা যদি বাড়িয়া থাকে মানুষে তার জীবনের মধ্যে যদি বেশি যদি হিংসা করিয়া থাকে সে ধ্বংসর পথে যাইব ধ্বংস হইব নষ্ট হইব আর কুকুরের মতো মানুষ একবারে নিকৃষ্ট হয়ে যাইব এই মানুষের জমিনও কোনো মূল্য থাকতো নাই 3 নম্বরে থাকছে খারাপ গুণ কুকুরের মুখের ভাষাটা বড় খারাপ কুকুরে খুব বেশি গালিগালাজ করে তার মুখের ভাষাটা বড় খারাপ কুকুরের ভাষা যদি মানুষে বুঝিলাইতো দেশের কুকুর মারিয়া মানুষে ছাড়াই লাইলা অনেক কুকুর রাখলা না অনেক 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমান ওয়ালা জুনুবুন জুনাবত ওয়ালা যারা থাকেন স্বামী স্ত্রীর মিলনের পরে যখন গোসলটা ফরজ হইয়া থাকে এইভাবে ফরজ হওয়ার লগে লগে গোসলটা সুন্দর করিয়া আদায় করে লাইতা সূর্য ওঠার আগ মুহূর্ত হঠাৎ একদিন ব্যতিক্রমে গোসল করতে পারছেন না আল্লাহর বান্দা হলে গোসল করতে পারছেন না ওয়াজুর হালতে থাকার চেষ্টা করতাম যে ফ্যামিলির স্বামী স্ত্রী হর হামেশা হর হালত এই অবস্থায় খালি না পাকি হালতে তখন মানে জুনাবতর হালতে তখন গোসল সঠিকভাবে করেন না নিয়ম নীতি মানিয়া চলেন না জানিয়া রাখবা রিজেক বরকত উঠিব মহিলা খানিগুলা পাক করিয়া খাইবা খাওয়া যাইজ আছে পাক করা যাইজ আছে অসুবিধা নাই কিন্তু রিজেকর মধ্যে কি হইব বরকত উঠি যাইব আর স্বামীরলা রিজেকর মধ্যে বরকত উঠি যাইব ওয়ালা জুনুবুন ই বাড়ির মধ্যে ফরিস্তা যাই না কোন ফরিস্তা রহমতর ফরিস্তা এক বেটা ওয়াজও শুনছি কুকুর ফাললে ফরিস্তা যাই না বেটা কুকুরে গু ফালছে ফালিয়া কইছে রে নিশ্চিন্ত হয়ে গেছে বলে কিলা আজরাইল তো ফরিস্তা আড়াইতা নাই বুঝাইছি আজরাইল আটকা কুকুর ফালিছে কইছে আজরাইল বন খুব কয়েকদিন ফালিছে বড় মায়া করিয়া রাখছে আখতে একদিন বাবার আইয়া যান কবজ করে লাইছন আজরাইলে বাবা ইন্তেকাল হইছন বাবারে মাটি দিছে মাটি দিয়ে খুব গরম হইয়া মেসাবর কাছে গিয়া কইছে মেসাব খালি নসিহত করেন
আপনার নসিহত দেখি এক ভাই আর মাত দেখি আর এক ভাই বলে খিত হয়েছে বলে কোনো খামে কাজে দেখা যায় ঠিক না মিলের না। আপনি কইলা কুকুর হইলে বাড়িত ফরিস্তা যাইতা নাই, ফালিলাম তো ফরিস্তা গিয়া বাড়ির ঢুকি গেলা, বলে ঘটনা কিত হইছে ক, বলে বাবা তো মরি গেলা। বলে আমি ফিরিস্তার কথা কইছি না, আমি কইছি রহমতর ফরিস্তা, ইয়া আজরাইলের কথা কইছি না। আজরাইল খেয়েও আটকাইতে পারতা নাই রে বা, আজরাইল খেয়েও আটকাইতে পারতা নাই, এটা রহমতর ফরিস্তা যাইতা নাই, রহমতর ফরিস্তা যাইতা নাই। ও বাণী তো ঘরের মধ্যে তিনটা নিয়ে আলোচনা করলাম, আরেকটা আলোচনা করি বাবা। যে বাড়ির মধ্যে রং ডং তামাশা থাকে, যে বাড়ির মধ্যে গান বাজনা বেশি বাজে, আমাদের ইসলামও বাজনা কোনো ধরনের জায়জ নাই। দুতারা বেলা সটখা এটা আমরা লাগে কোনো অবস্থায় জায়জ নাই, তা কখনো যুবক বাইয়ান খেও বাজাইও না। মোবাইল বাজাইত্রা বাজাও, বাড়ির মধ্যে উচ্চ সুরে গান আলা মোবাইল বাজাইও না। যে সুরের কারণে যে বাড়িত ইলা গান বাজনা বাজিব, জানিয়া রাখবা ই বাড়িত কোনো সময় রহমতর ফরিস্তা গিয়া ঢুকইন না। যার কারণে একমাত্র ইসলামে হুকুম দিছে দফ বাজানি যায়। দফ এক সাইডে পর্দা, এক সাইড খালি ডফকি যেটা আমরা হয় দফ, দুই সাইডে পর্দা ডুল, ইতা বাজানি যাইজ না। ছটকা দুতারা বিভিন্ন ধরনের ইতা আমরা লাগি যাইজ না, একমাত্র দফ আমরা লাগি বাজাইতে পারবা যাইজ আছি। খেনে যাইজ আছে কোন অবস্থায়, সেও যদি এসকে আল্লাহ এসকে রসুল হইয়া কোনো যদি দেওয়া নয়া আল্লাহর কাছে যদি প্রেমিক হইয়া কোনো বয়াতি যদি বালা একটা গায়, এই সময় যদি দফ বাজায় এসকে আল্লাহ হিসাবে যদি সে গায়ে বাজায়, তার লাগি যাইজ আছে। নতুবা রং ডং তামাশার লাগি বিভিন্ন বাজনা যেটা সেটা আমরা লাগি যাইজ না, হারাম। দয়া করিয়া আমরার বাড়িয়ে করে ভাইয়া আল্লাহকে বাঁচতে উচ্চ সুরে মোবাইল বাজাইবা না। এখন তো টিভি বন্ধ হয়ে গেছে, কেউ তো টিভি চালায় না। কত বাড়িত গেলে দেখবা সারা টিভি কাপড় দিয়ে খালি ঘুরিয়া রাখা ওলা নাই। আগে আসলো টিভি গরো সারা লইছ, আখতা মেসা বকল বাইরা কোনো অতিথি গেলে জলদি ঠায়াল দি ঘুরিয়া তৈছেন লুকাইছ। এখন এগুলো লুকানিত না, এগুলো কেজো এমনি তৈছ ওলা রানি। সেও আপনার ও উপরে তুলিয়া রাখা, সে ওলা উপরে বাড়ি তুলিয়া রাখা, ও উপরে সামসাইটে তুলিয়া রাখা, বুঝাইছেন। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান আল্লাহকে বাঁচতে গান বাজনার তাকি বায়ান দয়া করে বিরত থাকা। কারণ ইয়া থাকছে গিয়া কয়েকটা আমি অপবিত্র জিনিস নিয়ে আলোচনা করলাম। না পাকি হালতে মানুষ থাকলে চললে এরার বাড়িত এরার কাছে ফরিস্ত হল যাই না। জাহিরাতান পবিত্র নিয়ে আলোচনা করলাম। এইভাবে আমরা শরীরটারে জীবনে সুন্দর করিয়া পবিত্র রাখার চেষ্টা করতাম। আল্লাহ কোরআন ঘোষণা করছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি আল্লাহর যাতে তওবা করনেওয়ালারে আমি আল্লাহ বড় মহব্বত করে, আর পবিত্র থাকনেওয়ালারে আমি আল্লাহ কি করি মহব্বত করিয়া থাকি। যার জন্য আল্লাহর বন্দেগান আরো কিছু জিনিস আছে যেটা খাইলে আমরা ব্লাড মাংস শরীর বিলকুল কি হয়ে যায় বলে না পাক হয়ে যায়। এটা কোন জিনিস বলে আমাদের দেশে চলিতে আছে কিছু নিষিদ্ধ জিনিস, নেশাযুক্ত নেশাদ্রব্য জিনিস, এগুলো আমরা বিলকুল খাইতাম না। যেটা খাইলে কি হয়, মানুষের ব্লাড মাংস সম্পূর্ণ না পাক হয়ে যায়, হারাম হয়ে যায়। কিছু জিনিস আমরা লাগে নিষিদ্ধ আছে নানি আছে বলে কিতা বলে মদ, এটা তো আমরা জানা আছে মদ খাওয়া নিষিদ্ধ, হারাম। মক্কা শরীফে আরব দেশ নবীজি আসার আগে বা পরেও প্রথম অবস্থায় জাহিলিয়তের এক যুগ আসলো, আরব দেশ কিছু রেওয়াজ আসলো, প্রথা আসলো। এক নম্বরে খুব বেশি কিতাব দেখলাম আরব ওলা অবস্থা আসলো, মহিলাগুলো ওপেনলি মার্কেটও খালি কি করতা বাজার করতাম। মহিলাগুলোর লাগি বাজার করা এটা শোভাজনক নাই। ইসলামে আমাদের ইসলাম ধর্মে আদেশ করছে, ইসলামের বিধান প্রয়োজনীয় মহিলা মার্কেটও যাইতা পারেন, ডাক্তারের কাছে যাইতা প্রয়োজনীয় কোনো মার্কেট করার প্রয়োজন, পছন্দনীয় একটা কাপড় কিনতা কোনো জিনিস কিনতা স্বামীর সঙ্গে লইয়া যান, উপযুক্ত ছেলে আছে লইয়া যান গেছন। কিন্তু ওপেনলি হিসাবে দায়ম হিসাবে কোনো মহিলায় মার্কেটিং করা সেটা আমাদের ইসলামর সম্মতিক্রমে এটা কোনো অবস্থায় নিষিদ্ধ জায়েজ নাই। প্রয়োজনীয় ওপেনলি না, আমরা লাগি
মা বোন সকলের বাজারও ছাড়িয়া দিতাম না, এরা দিয়ে বাজার করাইতাম না, এরা দিয়ে মানে দোকানদারি করাইতাম না। মা বোন সকল সম্মানের বস্তু সম্মানে গড় রাখতাম। আমরা বেটা মানুষ দোকানদারি করতাম, বিজনেস করতাম, টেবিলও বইতাম, আমি অফিস চালাইতাম। ইতো হইল আমরার খাম। ইতা কার খাম? আমরার খাম। এখন বাঙ্গিয়া দিমু পরে কোন মহিলা যাইতে পারেন? প্রয়োজনীয় যাইতে পারেন, প্রয়োজনীয় যাইতে পারেন। আরো বলা আসলো বেহাল অবস্থা, নেঙ্গা হালতে মহিলা হল আরব খুব বেশি চলাফেরা করতা। তখনকার সময় তখনকার যুগত তেমন কাপড় ছিল না, একবারে হালকা পাতলা লেঙ্গি কাপড় পরিধান করিয়া মানে আরবর মানুষ মহিলা বাজারও চলতাম, পুরুষ জাতওয়ালা চলতা। তখন কোনো মহিলার প্রতি পুরুষ আকৃষ্ট হইল, গুনাহ করল, গুনার কাজ করিলাইল, তখন কোনো মহিলাকে বিচার দিলে সঠিক বিচার পাইছে না, সঠিক বিচার পাইছে না। আমরার দেশত দেখুন জানি কোনো সময় কোনো জায়গাত মহিলা হল বেশি সাজ সরঞ্জাম লাগাইয়া সুন্দর হইয়া রাস্তাঘাটে বাহিরন পুরুষরে আকৃষ্টিত করেন। বলে তার কারণটা কিতা? বলে মহিলা গুনাহগার হইল, পুরুষও গুনাহগার হইল। প্রথমে যদি মহিলা এইভাবে বেশিরভাগ যদি সাজে না, মহিলা যদি পুরুষে আকৃষ্ট করে না, কখনো পুরুষ গিয়া গুনার কাজের মধ্যে লিপ্ত হইতে পারে না। মহিলা এমন কাজ করলো, এমন সুন্দরভাবে সাজিল যে সাজার কারণে পুরুষ গিয়া মহিলার প্রতি অগ্রসর হইল। হঠাৎ পুরুষে বেবুলে মহিলার প্রতি অগ্রসর হইয়া দড়ি লাইল, তার উপরে খেয়ে চাইল। এই যেন ফসাদ ঝগড়া যেটা আইছে, কার কারণে আইছে? বেশিরভাগ মহিলার কারণে। মহিলা যদি একজন সেই বই যান, তাহলে কোনো পুরুষ গিয়া কখনো মহিলার কাছে নিকটবর্তী হইতে পারত না। এর লাগি দয়া করিয়া মা বোন যারা আসুন, মহিলা হল একটু সেইবে থাকলে অবশ্যই মা বোন হল পুরুষ হল সব গুণার থেকে আমরা বাঁচিতাম পারব। 2 নম্বরে আরবর মধ্যে খুব বেশি বেহাল অবস্থা আসলো। আরব মানুষের খুব বেশি মদ খাওয়ার অভ্যাস আসলো। মদ তখনকার সময় জায়েজ আসলো। মদ সবার ঘরে থাকতো, মদর মটকা ঘরে থাকতো, বাজার ওপেনলি বিক্রি হইতো।